সোমবার ভোর ৫টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান ফ্রেশ প্লান্ট পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানায় আগুন লাগে। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু ও স্যানিটারি ন্যাপকিন থাকায় আগুনের শিখা দ্রুত ওপরে উঠে যায়। সে সময় কারখানায় থাকা শ্রমিক কর্মচারীরা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মুহূর্তেই আগুন গ্রাস করে নিচতলা থেকে চতুর্থ তলার গোডাউন পর্যন্ত। এ সময় মেঘনা ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুন বাড়তে থাকলে যোগ দেয় ঢাকা নারায়ণগঞ্জের ৬টি স্টেশনের আরও ১২টি ইউনিট। পরে সকাল ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। ভোরে কারখানার কাজ চলমান থাকা অবস্থায় নিচতলায় আগুন লাগে। তা মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে বলে জানান কারখানার শ্রমিকরা। আগুন লাগছে আপনার পেপারের লগে টিস্যু লাগার পরে ওখান থেকে ওনারা লিবানোর চেষ্টা করছে, আমাদের ওয়ার্কাররা লিবাইতে পারে নাই। আশা দেখি নিচতলায় আগুন জ্বলতেছে, নিচতলা থেকে আস্তে 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 পুরো চারতলায় আগুন জ্বলতেছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির এক পাশ ধসে পড়ায় আগুন নেভাতে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক। বিল্ডিং যে এক পাশে কলাপস করেছে, তো সেই কলাপসের কারণে আগুন নিভাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে এবং এখনও আমরা মোটামুটি ঝুঁকি নিয়েই কাজ করতেছি ভিতরে। এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। তবে আগুন লাগার এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।